সুপ্রভাত। আজকে 2 তারিখ জানুয়ারি। এটা ক্লাস 7-8 এর জন্য বা বড় ক্লাস যারা তাদের জন্য জ্যামিতির একটা ক্যালকুলেশন দেখো। দেয়া আছে প্রদত্ত, বলছে এবি আর এসি বাহু সমান। ভালো বলবে এবি আর এসি বাহু সমান। পাশাপাশি আর একটা জিনিস প্রোভাইড করেছে, বিএসি মানে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে জানতে চাইলো এই কোণটা সমান কত। খুব সুন্দরভাবে শিখবো। তোমরা জানো যে কোনো একটা ত্রিভুজ যদি আমি নিই, যে কোনো ত্রিভুজ যদি নিই, তাহলে এর তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। এইটুকুনি আমাদের জানা আছে, তাই তো? এর তিনটে কোণের মান 180 ডিগ্রি। এবার প্রশ্ন হলো, ওরা বলেছে এই দুটো বাহু সমান, এই যে গিভেন। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি কি কোণ ABC ইকুয়াল টু কোণ ACB। ক্লিয়ার? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে ABC এই কোণটা আর এই যে কোণটা সমান বলতে পারি। দ্বিতীয় একটা শর্ত যেটা আমাদের জানা আছে, তিনটে কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তাই তো? তাহলে আমি যদি এবারে এরকম ভাবে করতে পারি, কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ কোনো অসুবিধা আছে? এই তিনটে কোণ মিলে তো 180 ডিগ্রি, তাহলে অসুবিধা হতো কথা নয়। ওকে, এবার একটা জিনিস দেখো, কোণ বিএসি মানে এই কোণটার মান গিভেন দেয়া আছে কত? 80 ডিগ্রি। এই কোণটার মান অলরেডি গিভেন 80 ডিগ্রি। এর যদি 80 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এক কাজ করি, তাহলে আমি এই দুটো কোণের মান বের করি। তাহলে এটাকে আমি ওই প্লটে নিয়ে যাই, 80 ডিগ্রি। তাহলে কত হলো? এই দুটো কোণের মান 100 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা মানে এই কোণটা যদি যোগ করে দিই, তাহলে 100 ডিগ্রি পেয়ে গেলাম। ক্লিয়ার হবে এইটুকুনি? এইবার দেখো, শর্তে বলা হয়েছিল ABC ইকুয়াল টু ACB। স্বাভাবিক, যেহেতু দুটো সমান। তাহলে আমি এর বদলে আমি কোণ ABC লিখলাম। কেন? আমি এটা চেয়েছি। তাহলে ABC প্লাস ABC, তাহলে 2ABC ইকুয়াল টু কত? 100 ডিগ্রি। 100 ডিগ্রি আমি তো চেয়েছি এর। তাহলে কোণ ABC সমান কত হবে? 100 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 50 ডিগ্রি। তার মানে এই কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। এবার ভালোভাবে দেখো আরেকটু, আমাকে প্রশ্ন এটা চেয়েছিল, এর বাইরে তো নয়। এবার এই কোণের মান যদি 50 হয়, দুটো সমান কোণ, তাহলে এটাও তো 50, হ্যাঁ কি না? এবার তিনটিকে যোগ করো, 50 প্লাস 80 প্লাস 50, 50 100 180। সুতরাং প্রমাণিত। ক্লিয়ার? জ্যামিতি কোনো সময় কঠিন ভেবো না, অত্যন্ত ইজি, বাট শিখতে হবে। বারবার আমি বলি, তোমাকে শিখতে হবে, মুখস্থ হলে কোনো কিছু নেই। মনে রেখো, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় র্যাঙ্ক করছে, তারা কিন্তু এমন কিছু করছে না, কিন্তু তারা কি করছে, যে পড়াটা সেটা তারা অত্যন্ত ডেপথ নিয়ে পড়ছে। সেই ডেপথ নিয়ে তোমাকে পড়তে হবে, তাহলে বিন্দাস নাম্বার যে কোনো সাবজেক্টে ভালো নাম্বার। আর শেখার আরেকটাও কারণ আছে, এইগুলোই ভবিষ্যতে যখন তুমি পরের ক্লাসে উঠবে, অথবা ভবিষ্যতে চাকরি পরীক্ষার জন্য তুমি খাটবে, তখন কিন্তু এগুলো প্রচণ্ড মাত্রায় আসবে এবং মুখে মুখেও ক্যালকুলেশন করা যায়। আমি ক্লাস করাতে সেগুলো বলে দেবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার এটাকে একটু অ্যাডভান্স নিয়মে করো। হ্যাঁ, সবসময় যে তুমি খাতা পেন নিয়ে করবে এর কোনো মানে নেই। তোমাকে দেয়া আছে কোনো ত্রিভুজের, বললো কোনো ত্রিভুজের, এই কোনো একটা ত্রিভুজ ছিল, ত্রিভুজটা ছিল ABC। আচ্ছা না, এখানে করি। তাহলে কোনো ত্রিভুজ ছিল কি? ABC ছিল। ওরা বললো AB ইকুয়াল টু AC। তাহলে অবভিয়াসলি দুটো বাহু সমান। দুটো বাহু যখনই সমান হয়, আমরা জেনে যাই সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে এর যে দুটো কোণ এরা সমান হবে, এইটুকুনি আমি রাখলাম। আর এটা প্রোভাইড করেছে বিএসি, তার মানে এই ওপরের যে কোণটা বলেছে 80 ডিগ্রি। তাহলে বললো যে কোনো একটা কোণের মান, হয় বি বা সি এর কোণের মান কত, অসুবিধা নেই, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে এই দুটো কোণ সমান। তোমাকে মনে রাখতে হবে তিনটে কোণের মান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে গিভেন 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। এই 100 ডিগ্রি কে? এরা দুজন, কিন্তু এরা দুজন তো মানে সমান, এদের দুজন তো সমান, মানে এই কোণ সমান এই কোণ, তাহলে অটোমেটিক্যালি তুমি 2 দিয়ে ভাগ করে দিলে, তাহলে কত 50 ডিগ্রি বেরিয়ে গেল। মুখে মুখেও করবে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার করলে কোনো অসুবিধা নেই। আর একটা আমি দেখাচ্ছি টোটালি কনসেপ্ট ক্লিয়ারের। রেডি হও আমি দেখাচ্ছি এখন। এবার এটা দেখো খুব ভালোভাবে, সবসময় মনে রাখবে সব থেকে ভালো শিক্ষা পাওয়ার অধিকার তোমার রয়েছে, সুতরাং সেটা তুমি ভালোভাবে উসুল করে নেওয়ার জন্য যথেষ্ট সচেতন হবে। সামনে যে দিন, সেই দিন বড় কঠোর, এই অর্থে যে তোমাকে চাকরি পেতে হবে। হ্যাঁ, এবার যদি তোমাদের অন্য সংস্থান থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমি গড়ের কথা বলছি। চাকরি পেতে হবে, আগামী ক্লাসে ভালোভাবে উঠতে হবে, এটা খালি তুমিই পারো। রবি ঠাকুরের একটা কথা বলবো যে কোনো শিক্ষক মহাশয় কোনো ছাত্রের ভালো রেজাল্ট কোনোদিন করাতে পারেন না, কোনোদিন পারেন না, যতক্ষণ না বাচ্চাটার মধ্যে ভালো রেজাল্ট করবার আগ্রহ সৃষ্টি হয়। তার মানে তোমার ভালো রেজাল্ট করবার যেটা আন্তরিক আগ্রহ, সেটাতেই তোমাকে ভালো রেজাল্ট করাবে, আর ভালো রেজাল্ট করতে হবে। ওকে ওকে, কথা আবার পরে বলবো, এইটুকুনি দেখি। দ্বিতীয়টা দেখো, এখানেও বললো ওরা এ বি ইকুয়াল টু এসি, তার মানে এই দুটো সমান। তার মানে এইটুকুনি পেয়ে গেলাম এই কোণটা সমান হবে, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা। ওরা আর একটা দিয়েছে এসিডি, এই কোণটা ওরা দিয়েছে 115 ডিগ্রি। বলেই চাইলো ওরা বিএসি মানে এইটা, এই কোণটা কত। আগে এই কোণটা দেওয়া ছিল, এখন তো দেওয়া নেই, এই কোণটা বের করতে হবে। ভালো কথা। এখানে আর একটা জিনিস শিখবো, খুব ভালোভাবে শিখবা, খুব ভালোভাবে। দেখো এটা কি, তুমি বলে সে সরল রেখা, যদিও ব্যাকা হয়ে গেছে, থাকবে না, একটু সোজাই করি, সোজা টানা যায় না, জানো তো, মোটামুটি এসছে। এই যে সরলরেখার উপরে একটা কোণ তৈরি হয়, আমি অনেক ক্লাসে বারবার বলেছি, কোণ তৈরি হয়। সেই কোণটা কি? সেই কোণটা হয় সরল কোণ, যেটার মান হয় 180 ডিগ্রি। তুমি এখন বলবে স্যার 180 ডিগ্রি কেন হবে? রাইট, ছাত্রীদের কাছে এই জিনিসটাই শিক্ষক মহাশয় চায়। কেন জিজ্ঞাসা করবে, মানে কেন জিজ্ঞাসা করবে না, মানে কেন হচ্ছে এটা জিজ্ঞাসা করবে অবশ্যই। এই ভূমি ওপরে একটা লম্ব টানলাম, ক্লিয়ার? তাহলে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে, সমকোণ তৈরি হচ্ছে, এই দিকের কোণটাও তো সমকোণ, তাহলে 90 ডিগ্রি। দুটোকে যদি যোগ করে দিই, এবার ধরো এটা নেই, দুটোকে আমি যোগ করলাম 90, তাহলে এটা কটা? 180 ডিগ্রি। খালি সমকোণ হলে কি না, অন্তকোণ হলেও হবে। এই হলো এটা রেখা, আমি ধরলাম, তাহলে অবভিয়াসলি এই যে কোণটা, এই কোণটা তো 180 ডিগ্রি, কিন্তু তোমাকে এই যে কোণটা স্থূলকোণ 115 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ এই অনুযায়ী। তাহলে 115 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি ইকুয়াল টু 5 5 2 6 65 ডিগ্রি। দেখো এবার 65 ডিগ্রি আর 115 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ দুটো মিলে 180 ডিগ্রি হবে। মোট কথা আমার জানার, অত কিছু জানবো না, সরল রেখার উপরে যখন কোনো কোণ তৈরি হলো, এই কোণটা দ্যাট ওয়ান ইজ 180 ডিগ্রি। আবার দেখো
তিনটে কোণ ত্রিভুজেরও 180 ডিগ্রি, মনে রেখো। তাহলে অটোমেটিক্যালি এটা যদি 115 ডিগ্রি হয়, যদি হয়, তাহলে আমি এই রেখাটাকেই ধরি, তাহলে এইটা কত হবে 115 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে মাইনাস করবো ইকুয়াল টু 65 ডিগ্রি, তার মানে এটা হলো 65 ডিগ্রি। এবার ভালোভাবে বোঝো, বোঝো এবিএসি সমান ওরাই তো করে দিয়েছে, তাহলে অবভিয়াসলি এই কোণটা যেটা হয়েছে এটাও কোণ সেটা, তাহলে এটাও 65 ডিগ্রি, ইয়েস অর নো? এবার খুব সুন্দরভাবে দেখো প্রমাণে এটাও 65 এটাও 65, দুটোকে যোগ করলে কত 130 ডিগ্রি, 65 ডিগ্রি এটা, 65 ডিগ্রি এইটা, এটা দরকার নেই আমার, পেয়ে গেছি 130 ডিগ্রি। কিন্তু ত্রিভুজ কত হয়, ত্রিভুজ তো 180 ডিগ্রি তো হয়, তাহলে কোনটা বাকি, কোন তো এটাই বাকি আছে, তাহলে অটোমেটিক্যালি বিএসি ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু কত 50 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত, এই কোণের মান 50 ডিগ্রি। এটা আমি অঙ্কের মতো বুঝলাম, কিন্তু তুমি লিখে লিখে করবে, তুমি লিখে লিখে করবে। আর যদি মনে করো লিখে পাঠিয়ে দিতে পারো, আমি বারবার বলি হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপ 9733070783, এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। স্কুল লেভেলের যে পড়ালেখাটা অত্যন্ত ভালোভাবে করতে হয়। অফলাইন এখানে ক্লাস 5 থেকে হয়, কিন্তু অনলাইন ক্লাস 7 থেকে 7, 8, 9, 10, 11, 12 and বিএ ফার্স্ট, সেকেন্ড থেকে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এখন। এবার পাশাপাশি চাকরির পরীক্ষাটা মেন, চাকরির পরীক্ষা এখানে, চাকরির পরীক্ষার পাশাপাশি কিন্তু এগুলো করা হয়। এটা অনেক জায়গায় প্রচার হয় না, কারণ আমি প্রচার করি না। মোট কথা হলো স্কুলিং যার সব থেকে ভালো হয়েছে তার সরকারি চাকরি তত তাড়াতাড়ি হয়। আজকে হয়তো বুঝতে পারছো না, আগামী দিনে বুঝবে, কিন্তু পড়ালেখাটা আন্তরিকতার সাথে করে যাবে। ওকে, থ্যাংক ইউ, রইল। এছাড়া ইউটিউব লাইভ কিন্তু রেগুলার হচ্ছে, ইউটিউব লাইভেও যোগ দেবে, প্রচুর ভালো জিনিস পাবো। অল ওভার ইন্ডিয়ার ভালো ভালো ইনস্টিটিউটগুলো যে জিনিসগুলো করায় সেই জিনিসটাই তুমি এখানে পাচ্ছ বা পেয়ে আসছো বিগত 1999 সাল থেকে। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগবে, স্কুল জয়েন করবে, স্বাস্থ্যের প্রতি নজর রাখবে। খুব ভালো দেখো, ঠান্ডা পড়েছে কিন্তু খুব, সেই দিকে একটু সাবধানে থাকবে। থ্যাংক ইউ।